আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জর্জিয়া থেকে শনিবার আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। রোববার লন্ডন যাত্রায় সাথে থাকছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সবার দোয়া ও ঐকান্তিক প্রচেষ্টায় বেগম খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে উঠবেন প্রত্যাশা মির্জা ফখরুলের। রাজধানীসহ দেশব্যাপী দোয়া কামনা। এবং কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না বলে জামাত আমিরের হুঁশিয়ারি। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের লড়াইয়ের ঘোষণা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার উদ্দেশ্যে জর্জিয়ার রাজধানী তিবিলিসির শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার বিকেলে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। কাতার সরকার জার্মানির এই এয়ার অ্যাম্বুলেন্সটি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য ভাড়া করেছে। রোববার সকালে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে। শুক্রবার সকালে চ্যানেল আই প্রথম এই সংবাদটি প্রচার করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ সরকার এয়ার অ্যাম্বুলেন্সের এই ফ্লাইটটিকে ডিপ্লোম্যাটিক ফ্লাইট হিসেবে ঘোষণা করেছে। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর জন্য যেসব ব্যবস্থা, এই ফ্লাইটেও তার সবকিছু করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফ্লাইটের দেশে বিদেশে সব কমিউনিকেশন দেখভাল করছে। শনিবার বিকেলে ঢাকায় আসার সাথে সাথে এসএসএফ এয়ার অ্যাম্বুলেন্সটি তাদের নিয়ন্ত্রণে নেবে। লন্ডন যাত্রায় বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। লন্ডন থেকে সমন্বয় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশে যাওয়ার মতো ধকল সামলাতে পারবেন চিকিৎসকদের এমন ছাড়পত্র পেলেই রোববার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুমার নামাজ ও দোয়া শেষে তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। গত 16 বছর তাকে কারাগারে রেখে ও সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। সবার দোয়া ও ঐকান্তিক প্রচেষ্টায় তিনি আবারও সুস্থ হয়ে উঠবেন বলে আশা বিএনপির। বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। একটা অপরাধমূলক অবহেলা, চিকিৎসার অভাবের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি। আন্দোলনরত 8 দলের 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে। শুক্রবার চট্টগ্রামের লালদিঘি ময়দানে 8 দলের সমাবেশে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জামাতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট AKM আনোয়ারুল ইসলাম চান ও অন্যরা। কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আমার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই,
বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহনতি জনতার ফেসিবাদকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম, আল্লাহর উপর ভরসা করে ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে। প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, প্রকৃতির শুদ্ধতারও মানদণ্ড। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলার 15তম আয়োজনে প্রজাপতির সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, মানুষের অস্তিত্ব রক্ষায় প্রজাপতি টিকিয়ে রাখার বিকল্প নেই। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার বাধ্যবাধকতা উঠে আসে আয়োজনে। মোশাহিদ রনির রিপোর্ট। একটি শুঁয়োপোকার জন্য যা পৃথিবীর শেষ, বাকি সকলের জন্য তা হলো একটি প্রজাপতি। প্রাচীন চীনা দর্শনে জীবনচক্রের অপরিহার্য পরিবর্তন, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, দ্বন্দ্বের ঐক্য কিংবা বৃহত্তর ভালোর ধারণা ফুটিয়ে তুলতে রূপকের রূপে ধরা দিয়েছে প্রজাপতি। অল্প দিনের জীবনচক্রের প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীকী নয়, বরং পরিবেশের ভূমিকাও অপরিসীম। কিন্তু জানার স্বল্পতা ও অসচেতনতায় প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে প্রজাপতি। তাই প্রজাপতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলার অবতারণা। বর্ণাঢ্য শোভাযাত্রা, জীবন্ত প্রজাপতির প্রদর্শনী, স্টলে স্টলে সচেতনতার বার্তা নিয়ে বিচিত্র আয়োজন এবং ছবি আঁকা প্রতিযোগিতায় উঠে আসে প্রজাপতি সংরক্ষণের তাগিদ। অনেক প্রজাপতি দেখছি, এখানে ওইখানে কত প্রজাপতি, আমার এটা দেখে খুব ভালো লাগছে। আমি প্রজাপতি দেখতে আসছিলাম, অনেক সুন্দর লাগলো। আমার ভালো লেগেছে, এখানে অনেক প্রজাপতি দেখেছি, লাল, নীল, হলুদ, সবুজ, এখানের পরিবেশটা অনেক সুন্দর। বাচ্চারা ইন্টারেস্টেড হয়, আসে, প্রজাপতি সম্বন্ধে জানে। প্রজাপতি যদি হারিয়েই যায় তাহলে আমাদের জীববৈচিত্র্যের ভিতরে প্রভাব পড়বে। কোনো অঞ্চলে যদি আমরা প্রজাপতি না পাই তো বুঝতে পারবো ওই জায়গার পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে এটা সীমাবদ্ধ থাকা উচিত না, প্রতিটা স্কুল কলেজেও এটা ছড়িয়ে পড়া উচিত। আমাদের কাছে যা এলোমেলো ওড়াউড়ি, বাস্তুতন্ত্রে তা পরাগায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের যুক্তি তর্ক দিয়ে আমাদের জ্ঞানের যে জায়গাটা, আমাদের যে প্রকৃতির প্রতি দায়িত্বশীলের জায়গাটা, সেটি গড়ে উঠবে। ছোট্ট জীবনে প্রজাপতি তার সৌন্দর্য দিয়েই হোক অথবা তার যে পরাগায়ন এবং অন্যান্য প্রাকৃতিক ইকোসিস্টেমের যে ভূমিকা পালন করে, তার মাধ্যমেই আমাদের প্রকৃতি টিকে আছে, আমরা টিকে আছি। মানুষের জীবন প্রজাপতির থেকে শিক্ষা নিক, মানুষের জীবন প্রজাপতির মতোই সার্থক হয়ে উঠুক। খাদ্য শৃঙ্খল সহ প্রকৃতি চক্রের অতি গুরুত্বপূর্ণ অংশ প্রজাপতি। কিন্তু মানুষের আগ্রাসন ও জলবায়ু পরিবর্তনে কমে যাচ্ছে এদের সংখ্যা। পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী, উভচর প্রাণী, মৎস্য, প্রজাপতি বা অন্য কীটপতঙ্গ সব আলাদা আলাদা। আসলে প্রকৃতিকে তো টুকরো করা যায় না, এটি সবসময় সমন্বিত থাকে। মানুষ প্রজাপতির কি দায়িত্ব নেবে? মানুষ তো মানব জাতিরই দায়িত্ব নিচ্ছে না। প্রজাপতি আমাদের শিখিয়ে দিয়েছে যে প্রথমত যদি কোনো জিনিসের মূল্য থাকে, প্রজাপতি যদি তার মধ্যে পড়ে, তার প্রতি আমাদের মোরাল ডিউটি আছে। এবার প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন ডক্টর মোহাম্মদ আলী রেজা খান। এছাড়াও ফটোগ্রাফি প্রতিযোগিতা, গণমাধ্যম এবং বাটারফ্লাই ইয়ং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিজয়ীদের মাঝে। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানতে আমরা সরাসরি যাচ্ছি পরাগ আজিমের কাছে। তিনি আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। পরাগ, আমাকে শুনতে পাচ্ছেন? পরাগ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে নতুন কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। তারানা, ধন্যবাদ। তারানা, সর্বশেষ তথ্য হচ্ছে বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতোই আছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। আর রাত 8টা 20 দিকে তার পুত্রবধূ এবং তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি আবার প্রবেশ করেছেন এভার কেয়ার হসপিটালে।
আমরা দেখেছি একটা গাড়ি বহর নিয়ে প্রবেশ করেছেন এবং যারা এখানকার মানুষজন আছেন তারা বলেছেন যে ডক্টর জুবাইদুর রহমান এখানে প্রবেশ করেছেন। আমরা বাইরে যেহেতু রয়েছি, আমরা ভেতরে গণমাধ্যম কর্মীরা ঢোকার কোনো সুযোগ নেই। আমরা বাইরে থেকে গাড়ি বহর দেখেছি এবং সেটার ফুটেজও নিয়েছি। তো বেগম খালেদা জিয়ার যে বিএনপির যে প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান, তিনি এসছিলেন সন্ধ্যার দিকে এবং তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। আমাদেরকে কিন্তু বেগম খালেদা জিয়ার পরিবারের কোনো সদস্য বা কোনো ডাক্তার অথবা বিএনপির কোনো বড় নেতা কেউই আমাদেরকে আজকে আলাদাভাবে ব্রিফ করেননি। এখানে হসপিটালের সামনে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, বিভিন্ন সূত্র থেকে আমরা যেগুলো জানতে পারছি সেগুলোই আমরা বলছি। আর ডাক্তার জুবাইদুর রহমানের কথা বলছিলাম, তিনি কিন্তু আজকে সকালে লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান এবং সরাসরি এভারকেয়ার হসপিটালে এসে উনি পৌঁছান সকাল 11:53 এবং তিনি 2:30টায় এখান থেকে বের হন, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টারও বেশি এখানে ছিলেন এবং পরে তিনি ধানমন্ডিতে গিয়েছিলেন, পরে আবার রাত 8:20 দিকে এখানে প্রবেশ করেছেন। তো তিনি বের হওয়ার পরে আসলে বোঝা যাবে, তিনি যদি গণমাধ্যমের সাথে কথা বলেন তাহলে আসলে আমরা জানতে পারবো যে আসলে বেগম খালেদা জিয়াকে তিনি কি অবস্থায় দেখে এসেছেন। পরাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে মার্কিন চাপ উপেক্ষা করে ভারতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুশ প্রেসিডেন্টের প্রতিশ্রুতি, বাণিজ্য সম্প্রসারণে মস্কো ও নয়াদিল্লির একাধিক। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমা চাপের মধ্যে পারস্পরিক সমর্থন আরও বাড়ানোর বার্তা দিয়েছে রাশিয়া ও ভারত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে বড় ধরনের কোনো সমঝোতায় না এলেও বাণিজ্য সম্প্রসারণে একাধিক চুক্তি করেছে মস্কো ও নয়াদিল্লি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা চাপ যে দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি সে বার্তায় এসেছে পুতিনের দিল্লি সফরে। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জর্জিয়া থেকে শনিবার আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। রোববার লন্ডন যাত্রায় সাথে থাকছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। সবার দোয়া ও ঐকান্তিক প্রচেষ্টায় বেগম খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে উঠবেন প্রত্যাশা মির্জা ফখরুলের। রাজধানী সহ দেশব্যাপী দোয়া কামনা। এবং কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না বলে জামাত আমিরের হুঁশিয়ারি। 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের লড়াইয়ের ঘোষণা। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।